ধারাবাহিকভাবে সদ্গ্রন্থ পাঠ শ্রীমা সারদা দেবী। স্বামী গম্ভীরানন্দের উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত এই পুস্তকের বধূ এই অধ্যায় থেকে পর্ব 19 পাঠ করছি। শ্রীরামকৃষ্ণ সেবারে 2 বৎসরাধিক কাল কামার পুকুরে ছিলেন। বিবাহের প্রায় 2 বৎসর পরে তিনি 1267 সালে অগ্রহায়ণে একবার শ্বশুর গৃহে যান। ওই সময়ের কথা স্মরণ করিয়া শ্রীমা কহিয়াছিলেন, আমার 7 বছর বয়সের সময় ঠাকুর জয়রাম বাটি এসেছিলেন। বিয়ের পর জোরে যায় না, তখন আমাকে বলেছিলেন, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ক বছরে বিয়ে হয়েছে, তখন 5 বছর বলো, 7 বছর বলো না। জোরে যাওয়াকেই মা পাছে বিবাহ মনে করেন। এই জন্যে ঠাকুর এই কথা বলিয়া থাকিবেন। মায়ের আরও মনে পড়িত যে ওই সময় ঠাকুরের সহিত আগত ভাগিনেয় হৃদয় কতকগুলি পদ্মফুল সংগ্রহ করিয়া ক্ষুদ্র মামিকে খুঁজিয়া বাহির করিয়াছিলেন, এবং তিনি নিতান্ত সংকুচিতা হইলেও উহার দ্বারা তাহার পাদপূজা করিয়াছিলেন। সারদা দেবীর তখনও বুদ্ধি পরিপক্ক হয় নাই, তথাপি কেহ শিখাইয়া না দিলেও তিনি ঠাকুরের চরণ যুগল ধুইয়া দিয়া তাহাকে বাতাস করিয়াছিলেন। ইহাতে অনেকেরই হাসির উদ্রেক হইয়াছিল। জয়রামবাটি হইতে ঠাকুর শ্রীমাকে লইয়া কামার পুকুরে গিয়াছিলেন। ইহার অল্প পরেই তিনি দক্ষিণেশ্বরে ফিরিয়া আবার সাধন সাগরে ডুবিলেন। এদিকে শ্রীমাও পূর্বের মতো স্নেহময়ী মাতার যত্নে পল্লী সৌন্দর্যের মধ্যে আপন ভাবে গড়িয়া উঠিতে থাকিলেন।